এখন আলোচনা করব অর্থনৈতিক প্রসারের নির্দেশক, ইন্ডিকেটরস অফ ইকোনমিক গ্রোথ। আমরা আলোচনা করছিলাম অর্থনৈতিক প্রসার নিয়ে আমি অলরেডি আগে একটা ভিডিও দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিও দেখো। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার আমরা শুরু করছি অর্থনৈতিক প্রসারের নির্দেশক। যেমন আমরা একটা বাচ্চাকে দেখে কি করে বুঝি যে তার গ্রোথ ঠিকঠাক হয়েছে, তার হাইট ওয়েট ঠিকঠাক আছে কিনা সেটা দেখে আমরা বুঝি যে তার সব ঠিকঠাক আছে কিনা। বা ডাক্তারের ক্ষেত্রে ডাক্তাররা আরো অনেক কিছু, তারা অনেক রকম ভাবে চেক করে, তাই তো? হাতের মেজারমেন্ট নিতে পারে, আপার আর্মের মেজারমেন্ট নিতে পারে, পায়ের মেজারমেন্ট নিতে পারে, অনেক কিছুই করতে। তারপর অর্থনৈতিক গ্রোথ হয়েছে আমরা কি করে বলি? তার তো কিছু নির্দেশক আছে, ওপর থেকে দেখে কি করে বুঝবো? প্রথম আমরা সংজ্ঞাতেই একটা জিনিস পড়েছিলাম, আমরা এখানে হেডিং দেব অর্থনৈতিক প্রসারের নির্দেশ। এখানে আসছে নিট প্রকৃত জাতীয় উৎপাদন বৃদ্ধি। দু নম্বর বলছে মাথাপিছু প্রকৃত জাতীয় উৎপাদন বৃদ্ধি। তিন নম্বর বলেছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন। আমরা এখানে নির্দেশক হিসেবে তিনটি বিষয়কে গ্রহণ করছি। এই তিনটেই কিন্তু প্রধান নির্দেশক নয়, নির্দেশক আরো অনেক অনেক জিনিসগুলো রয়েছে, সেগুলো আমরা পরে জানবো। আপাতত এই তিনটে জিনিস নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে নিট প্রকৃত জাতীয় উৎপাদন বৃদ্ধি, এটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। যখন আমি প্রসার কাকে বলে বোঝাতে গেছি তখনই আলোচনা করেছি যে নিট মানে বুঝিয়েছি, প্রকৃত মানে বুঝিয়েছিলাম, জাতীয় উৎপাদনটাও বলে দিয়েছিলাম। তবুও ছোট করে বলে দিচ্ছি যে তোমরা আগের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই আগের ভিডিও দেখবে। আর এখানে কি বলছো প্রকৃত, প্রকৃত মানে সত্যিকারের, মানে শুধু দাম বেড়ে গেছে আমি রোজগার বাড়িয়েছি এরকম কিন্তু নয়, উৎপাদন সত্যিকারের বাড়ছে সেটা দেখতে হবে। ক্ষয়ক্ষতি বেশি হয়ে যাচ্ছে সেটা দেখতে হবে। ক্ষয়ক্ষতি কম কম করা, ক্ষয়ক্ষতি হবে না এটা কিন্তু ভুল করে। এই যে ধরো আমাদের হয় কি যে হঠাৎ মোবাইলটা খারাপ হয়ে, ঠিক আছে, আমি ভাবলাম যে আমার এক্সট্রা টাকা খরচা হয়ে গেল। না, এটা আমি যখন বিজনেস করতে শুরু করেছি আমাকে ওটা ধরেই চলতে হবে যে আমার ওই খরচাটা হবে, এটা ধরেই এগোতে হবে। এবং এই ডেপ্রিসিয়েশনের জন্য আমি যদি বিজনেস করি আমাকে আলাদা করে টাকা রাখতে হবে। এবার এটা প্রকৃত গেল। জাতীয় আয় বৃদ্ধি বলছে মাথা পিছু দ্বিতীয়টা, এটা আমরা অলরেডি আলোচনা করেছি প্রথম ভিডিওতে আলোচনা করেছি। দ্বিতীয়টা আমরা বুঝবো মাথা পিছু, প্রথমে মাথা পিছু আয় বুঝি তারপরে বাকিটা বুঝি। ধরো আমাদের বাড়িতে আমার বাবার 20,000 টাকা ইনকাম, আমি ধরলাম 20,000 টাকা বেশি দিতে পারলাম, 2 লাখ 20,000 টাকা। আমাদের ফ্যামিলি মেম্বার হলো 4, আর কারো ইনকাম, তাহলে পার হেড ইনকাম কত হলো? 20,000 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 5,000 মাথা পিছু আয়। এবার কোন দেশের মাথা পিছু আয় কি করে বের করবো? মোট জাতীয় আয়, দেশের তো মোট জাতীয় আয় কত হলো সেটা ডিভাইডেড বাই কি করব?
আমরা এখানে কি নিয়েছিলাম, একজন বাড়ির লোকের মোট ইনকাম কত, আর মেম্বার ডিভিশন করছি। তাহলে এখানে কি ডিভিশন করব, দেশের জনসংখ্যা। একদম দেশের জনসংখ্যা। আচ্ছা ইংলিশে এগুলো বলিনি না, ইংলিশে হচ্ছে প্রথমটা তো লিখতেই পেরেছিস না, হচ্ছে পরেরটা হচ্ছে পার ক্যাপিটা, রিয়েল পার ক্যাপিটা ন্যাশনাল প্রোডাকশন, ইনক্রিজ অফ রিয়েল পার ক্যাপিটা, ইনক্রিজ অফ ইন দা রিয়েল পার ক্যাপিটা ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, তারপর একটা জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়নকে ইংলিশে কি বলবো, বেটার লাইফস্টাইল বলা যেতে পারে, মান উন্নয়ন তো ডেভেলপমেন্ট ইন লাইফস্টাইল বলা যেতে পারে। এবার এটা পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম ইজ ইকুয়াল টু টোটাল, শুধু ন্যাশনাল ইনকাম লিখতে পারিস, পার ক্যাপিটা ইনকাম ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই পপুলেশন অফ দ্য কান্ট্রি। এবার প্রকৃত মানে আমরা বুঝতেই পারছি যে এটা রিয়েল হতে হবে, প্রকৃত। এখানে যদি আমরা প্রকৃত লিখে দিই, এটাও প্রকৃত, মোট প্রকৃত জাতীয় হয়, প্রকৃত মানে ওই প্রোডাকশন যেটা হচ্ছে সেটাকে বৃদ্ধি, যেটা প্রকৃত শব্দটা বুঝতে হলে আমি আবারও বলবো প্রথম ভিডিওটা দেখে নেবে, আমি লিঙ্কটা চেষ্টা করবো দিয়ে রাখবো। এবার বলছে যে এইটাকে কি বলেছে, বৃদ্ধি পেতে, বৃদ্ধি কি করে পাবে, দেখ 4/40/5, এটাকে যদি করি আনসার কি বেরোবে, কত, 8। ঠিক আছে, এবার 40 আমি যদি 4 করে দিই তাহলে কত বেরোবে, 10। আর 40 যদি 10 করে দিই তাহলে কি হবে, 4। তাই তো, এখান থেকে আমরা কি বুঝছি, যদি ডিনোমিনেটর মানে হর, নিউমারেটর মানে লব, ডিনোমিনেটর মানে হর, ডিনোমিনেটর যদি ডিনোমিনেটর এখান থেকে 5 থেকে 10 যদি বাড়ে তাহলে এটা 8 থেকে কত হয়ে গেছে, 4 কমে গেছে, তাই তো। তার মানে আচ্ছা এইটা আগে বলি, 5 থেকে 4 যদি ডিনোমিনেটর মানে, ডিনোমিনেটর এখানে কে আছে, ডিনোমিনেটর এখানে কে আছে, ওই দেশের জনসংখ্যা, হ্যাঁ ডিনোমিনেটরে কি আছে, দেশের জনসংখ্যা। তাহলে যদি দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে কি হবে, পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা মানে পি/সি না পি/সি/ওয়াই লেখে, পার ক্যাপিটা ইনকামকে ওয়াইও লেখা যায়, আইও লেখা যায়, আপাতত আমি আই দিয়ে তোমাদেরকে লিখছি। পার ক্যাপিটা ইনকাম কি হবে, মানে মাথা পিছু আয় কি হবে, বাড়বে। এখানে মাথায় রাখতে হবে যে এই যে প্রকৃত জাতীয় আয় কি আছে, কনস্ট্যান্ট, প্রকৃত জাতীয় আয়টা কি আছে, স্থির, নিচে প্রকৃত জাতীয় আয় স্থির আছে, জনসংখ্যা যদি বাড়ে তাহলে পার ক্যাপিটা, জনসংখ্যা যদি বাড়ে পার ক্যাপিটা ইনকাম কি হবে, জনসংখ্যা যদি বৃদ্ধি পায় পার ক্যাপিটা ইনকাম কি হবে, কমবে। আর যদি জনসংখ্যা যদি কমে তাহলে পার ক্যাপিটা ইনকাম কি হবে, বাড়বে। দেখো জনসংখ্যা যখন কমছে 5 থেকে 4 হচ্ছে তখন 10 হয়েছে, তাই তো, তার মানে পার ক্যাপিটা ইনকাম বাড়ছে। অস্মিতা ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম, জনসংখ্যার উপর কিরকম নির্ভর আমরা বুঝলাম। এবার যদি এরকমটা হয় যে ধরো 40 বাই কত করেছিলাম, 5 করলে আমার আসছে 8,
এবার যদি 50/5 হয় তাহলে কি হচ্ছে 10। আবার যদি 30/5 হয় তাহলে কি হচ্ছে 6। তার মানে আমাদের জাতীয় আয়, আমি আর পুরোটা লিখলাম না, মোট প্রকৃত জাতীয় আয় পুরোটা লিখলাম না, শুধু জাতীয় আয় লিখলাম। জাতীয় আয়, জাতীয় আয়, জাতীয় আয়কে ইংলিশে বলে ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, এনআই, ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম যদি বাড়ে তাহলে কি হবে, পিসিওয়াই কি হবে, পিসিআই বাড়ছে, দেখো 40 থেকে 50 বাড়ছে, তাহলে কি হচ্ছে পিসিআই বাড়বে। যদি আমাদের ন্যাশনাল ইনকাম কমে তাহলে কি হবে, পিসিআই কমবে। ঠিক আছে, বোঝা গেছে। এবার এবার যদি যদি দুটোই একসঙ্গে পরিবর্তন হয়, ডিপেন্ড করছে কি হবে। ধরো এইটাও বাড়ছে, মানে ন্যাশনাল ইনকামও বাড়ছে, জনসংখ্যাও বাড়ছে, ডিপেন্ড করছে কোনটার হার বেশি তার উপরে। বা দুটোই কমছে, আমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তবে একটা জিনিস, এইটা ধরো বাড়ছে আর এইটা ধরো কি বলে, ধর এইটা বাড়ছে আর এটা কমছে। কি বললাম, ওপরেরটা বাড়ছে, ন্যাশনাল ইনকাম বাড়ছে, আর হচ্ছে পপুলেশন কমছে, তাহলে অবশ্যই পিসিওয়াই কি হবে, পিসিআই কি হবে, এটা কমছে। কমলে কি হচ্ছে, বাড়ছে। আর এনআই কম বাড়ছে, তাহলে বাড়ছে, দুটোর ক্ষেত্রেই বাড়ছে, তাহলে বাড়ে। আর যদি দেখি যে এটা হলো কমছে আর এটা বাড়ছে, তাহলে অবশ্যই কি হবে, পিসিআইটা কি হবে, কমবে। ঠিক আছে, কারণ দুটোর ক্ষেত্রে আমরা নিচ্ছি। কিন্তু যদি উল্টো ঘটনা ঘটে, যে ন্যাশনাল ইনকামও বাড়ছে, জনসংখ্যাও বাড়ছে, বা ন্যাশনাল ইনকামও কমছে, জনসংখ্যাও কমছে, দুটোই যদি একই ঘটনা ঘটে, যেটা আমাদের দেশে ঘটছে, যে ন্যাশনাল ইনকামটাও বাড়ছে, জনসংখ্যাও বাড়ছে, তাহলে আমাদের মাথা পিছু আয় কি বাড়লো, এটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে যে কত হারে চেঞ্জ হচ্ছে। হারটা এবার কি করে বুঝবো, যদি আমাদের জাতীয় আয় বৃদ্ধির হার বেশি, শতাংশটা বেশি, জাতীয় আয়টা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, কিন্তু জনসংখ্যা সেইভাবে বৃদ্ধি পায়নি, তাহলে কি হবে, ন্যাশনাল ইনকাম কি হবে, কি বলছি, পার্সেন্টেজ, এনআই, এনআই পার্সেন্টেজ, পার্সেন্টেজ, পার্সেন্টেজ এনআই লিখছে। হ্যাঁ, কি বলছি, এইটার হার বেশি পপুলেশন বৃদ্ধির পার্সেন্টেজের হারের থেকে। দুটোই বৃদ্ধি পাচ্ছে, দুটোই বৃদ্ধি পাওয়া তো বিপরীত সম্পর্ক রয়েছে। দেখো, একটা বৃদ্ধি পাচ্ছে, এটা বাড়ছে, আর যদি এটা বৃদ্ধি পায় তখন পিসিওয়াই কমছে, তাই না? ঠিক আছে, চেনো? আচ্ছা, কি বলছিলাম, যে দুটো ঘটনাতে কি হচ্ছে, এইটা যদি বাড়ে তাহলে এনআই যদি বাড়ে, পিসিওয়াই বাড়ছে, কিন্তু এখানে যদি জনসংখ্যা বাড়ে তাহলে কমছে। এবার আমি বলেছি এইটা বেশি বাড়ছে, এটা কম বাড়ছে, তাহলে ন্যাশনাল ইনকাম কি হবে, পিসিআই। ভালো করে বোঝো, এইটা অনেকটা বেশি বাড়ছে কিন্তু এটা অতটা কমছে, তাহলে টোটালে কি হবে, বাড়বে। বোঝা গেল? এই অসুবিধা ব্যাপারটা কি বুঝতে পারলে? তোর কি ব্যাপারটা বুঝতে অসুবিধা হলো? বুঝেছিস যে? না ম্যাম, বুঝেছি। তাহলে আমাদের এইরকম ভাবে আমরা দেখতে পাই যে ন্যাশনাল ইনকাম এইভাবে বাড়তে পারে। এবার লাস্টে কি হচ্ছে, জীবনযাত্রার মান। ধরো আমরা হচ্ছে আগে, আমরা না মানে হতো গ্রামের দিকে পুকুরের জলে খেয়ে নিত, ছেঁকে পুকুরের জলে খেয়ে, তারপরে আস্তে আস্তে কি হলো, টিউবওয়েল আসলো, টিউবওয়েল আসার পর তারপরে ফিল্টার আসলো, ফিল্টার আসার পরে এখন অ্যাকোয়াগার্ড, পিউরিফাই করা হচ্ছে জল। কলকাতা শহরে এখন আমরা টিউবওয়েলের জল খেতে পারি না বললেই চলে, খেলেই অসুস্থ, পেট খারাপ, হ্যানা ত্যানা শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমাদেরকে এখন মানে ওই একদম আরো পিউরিফাই জমে গেছে। ঠিক আছে, ঠিক খেয়ে নাও, ঠিক আছে, ও বা বেশি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে, আরো জল খেতে হচ্ছে। এই যে বা আমরা এখন খেতে পারছি, তার মানেটা কি, আমার জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, তাই জন্য খেতে পারছি, না হলে তো আগেই ওরকম জল খেয়ে নিতাম। তারপরে ধরো
আমরা অন্য কিছু দেখবো, শুধু ওইটুকু দিয়ে না আমরা পিউরিফাই ওয়াটার পাচ্ছি, শুধু তাই না আমি লেখাপড়া শিখতে পাচ্ছি। আগেকার দিনে লেখাপড়াটা বিলাসিতা বলে মনে হতো, এখনো পর্যন্ত দেখবে অনেক বাচ্চা, এই ধরো আমাদের বাড়ির যদি বাচ্চা থাকে তাদেরকে 2 বছর 2.5 বছর হবে আমরা স্কুলে ভর্তি করার চেষ্টা করব, কিন্তু এমনও আছে যারা কিনা ভর্তি করতে পারছে না বাচ্চাদেরকে। গ্রামগুলোতে তবু আইসিডিএস স্কুলগুলো আছে, সেই স্কুলে পাঠানো হচ্ছে, তারা তবু শিখছে। কিন্তু কলকাতা শহরে এই আইসিডিএস স্কুলগুলোর অবস্থা খুব, বলে লাভ নেই, মানে যে অস্বীকার করে লাভ নেই, শুধু সেখানে গেলে খাবারটা দিয়ে দেয়, পড়ায় না। গিয়ে দেখবে পড়ানোর যাবতীয় জিনিসপত্র রয়েছে অথচ টিচার আসে না, না টিচার নেই, এখানে টিচার নেই, যিনি ছিলেন তিনি রিটায়ার হয়ে গেছেন, এইসব কথাবার্তা, বা তার অনেক বয়স হয়ে গেছে, এইসব কথাবার্তা। ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু গ্রামগুলোতে প্রত্যেকটা টিচার আছে, এবং যদি কোনো জায়গায় টিচার না থাকে তাহলে সপ্তাহে 3 দিন এখানে 3 দিন ওখানে করতে হয়, এইভাবে চলছে, কিন্তু চলছে, তারা তবুও শিখছে। শহরের ছেলে মেয়েগুলো, গরিব ছেলে মেয়েগুলো শিখতে পারছে না। এবার তারা যদি একটা সময় গিয়ে আমার যদি তারাও তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াতে পারে, তাদেরকে এডুকেশন দিতে পারে, ঠিকঠাক খাবার দাবার দিতে পারে, ঠিকঠাক স্বাস্থ্য দিতে পারে, যদিও আমাদের দেশে শিক্ষা স্বাস্থ্য এগুলোকে ফ্রি করার চেষ্টা করা হচ্ছে যাতে সবাই পেতে পারে, যদি দিতে পারে তাহলে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। তো সেইটাকেও আমাদের উন্নয়ন করতে হবে ইকোনমিক গ্রোথের জন্য। ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রসারের জন্য আমাদের সেই গ্রোথটা দরকার। এবার এইটা গ্রোথ আমরা জীবনযাত্রার মান কি করে বুঝবো যে উন্নত? যদি গড় আয়ু বৃদ্ধি পায়, মানুষ আগে যতদিন বাঁচতো তার থেকে যদি এখন বেশি দিন বেশি, সত্যিই আছে। তারপর শিশু মৃত্যুর হার যদি কমে যায়, আগেকার দিনে মানুষের ধারণা কি ছিল, একটা বাচ্চার পরে আরো 2, 3, 4, 5টা বাচ্চা হচ্ছে, তার কারণ যদি মরে যায় বাচ্চাগুলো, হতো তো, মারা যেত তো, অপুষ্টিতে মারা যেত। আমাদের এখন চিন্তা ভাবনা, একটা বাচ্চাকে যদি বাচ্চা জন্ম দেওয়ার পরে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে এই বাচ্চাটাকে খাওয়াবো কি, এই বাচ্চাটাকে পড়াবো কি, এই বাচ্চাটাকে কতটা ভালো এডুকেশন দেবো, কতটা কি শেখাবো। তারপর তো দ্বিতীয় বাচ্চাকে আমি কিছুই দিতে পারবো না, একটা বাচ্চা হলেই হলো, তাই না? আমাদের এই চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আগেকার দিনে যেটা ছিল হতো, সেই ক্ষেত্রে বাচ্চার মৃত্যুর হারও বেশি ছিল। তো শিশু মৃত্যুর হার যদি কমে তাহলে আমরা জানবো জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। এছাড়া সাক্ষরতার হার বৃদ্ধি, ছেলে মেয়েরা পড়াশোনা শিখছে এখন, অশিক্ষিত নেই, নিরক্ষর নয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এগুলো যদি ভালো হয় তাহলে বলবো জীবনযাত্রার মান উন্নত হয়েছে। আর এই তিনটে যদি উন্নত হয় তাহলে আমরা কি বলবো, যে অর্থনৈতিক প্রসার হয়েছে। এবার অর্থনৈতিক প্রসার হলেই সেটা অর্থনৈতিক উন্নয়ন হয়। নেক্সট দিন আমরা অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করব। এই সপ্তাহটা আমি আর এক্সট্রা ক্লাস করাচ্ছি না, তারপর পরের সপ্তাহ থেকে অবশ্যই এক্সট্রা ক্লাস থাকবে শুক্রবার থেকে। ঠিক আছে, শুক্রবার করে এক্সট্রা ক্লাস থাকবে তোমাদের। এটা আপাতত এই মানে চ্যাপ্টারটা ইকোনমিক ডেভেলপমেন্টটা চলবে। তার পরের সপ্তাহে আমি শুক্রবার সম্ভবত চাহিদা নিয়ে পড়াবো। ঠিক আছে, চেষ্টা করবে যদি আগের ক্লাস না করে থাকো আগের ভিডিওগুলো দেখার, যদি লিংক না পেয়ে থাকো আমাকে বলে দেবে। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো। আমার ভিডিও দেখার জন্য তোমাদের